নমস্কার ভিউয়ার্স, আজ মঙ্গলবার 10শে ফেব্রুয়ারি নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করে যুবসাথী প্রকল্পে কী করে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত বলল আজকের এই সাংবাদিক বৈঠকে। তো কী করে আবেদন করবেন তো আজকে জানাবো এই ভিডিওতে, বা তিনি কি বলেছেন। তো চলুন জেনে নেই বিস্তারিত তথ্য। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন জেনে নেই বিস্তারিত তথ্য। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর 1500 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 294টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে, অর্থাৎ রাজ্য জুড়ে 294টি ক্যাম্প হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন। আমরা কাগজের এই নিয়ে বিজ্ঞাপন দিব। বাংলায় নতুন সরকার গঠনের পর 9 এপ্রিল থেকে মিলবে যুব সাথী প্রকল্পের সুবিধা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়ে দেন, 1 এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসে 1,500 টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি 15 আগস্ট শুরু হওয়ার কথা ছিল, সেটাই এগিয়ে আনার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আবেদনপত্র গ্রহণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে বলেও এদিন জানান তিনি। কয়েকদিন আগে বিধানসভায় বাজেট অধিবেশনের অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাশ করা বেকার যুবক যুবতীদের 5 বছরের জন্য মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। আগামী আগস্ট থেকে এই প্রকল্পের শুরুর কথা জানান তিনি। অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করা যায় কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলায় বিধানসভা নির্বাচনের আর 100 দিনও বাকি নেই। স্বাভাবিকভাবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে নতুন সরকার গঠনের পর। নতুন সরকার গঠনের পর বাজেট পেশ হবে। সব মিলিয়ে এই প্রকল্পের নিয়ে প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতিতে এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, 1 এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে, ফলে যুবসাথী প্রকল্পের টাকা 1 এপ্রিল থেকেই দেওয়া হবে। 5 বছর দেওয়া হবে, তারপর আবার খতিয়ে দেখা হবে। নতুন এই প্রকল্পের সুবিধা পেতে কিভাবে আবেদন করতে হবে। যুবসাথী প্রকল্পে আবেদন নিয়ে এদিন মমতা বললেন, 294টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে, অর্থাৎ রাজ্য জুড়ে
294টি ক্যাম্প হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন। আমরা কাগজে এই নিয়ে বিজ্ঞাপন দেব। ফেব্রুয়ারি থেকেই ক্যাম্প শুরু হচ্ছে। আবেদন খতিয়ে দেখে 1 এপ্রিল থেকে এই প্রকল্পে বেকার যুবক যুবতীরা টাকা পাবেন বলে তিনি জানিয়ে দেন। তো আপনারা জানলেন যে যে ভাতা মানে অগস্ট মাস থেকে দেওয়ার কথা ছিল সেটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। 1 এপ্রিল থেকে এই যুবসাথী প্রকল্পের টাকা সবাই পেয়ে যাবেন। কি করে আবেদন করবেন তো সেটা বিজ্ঞাপনে দেওয়া হবে। তো এইভাবে খুব সহজেই আপনারা ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। তো ক্যাম্প শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই। তো সবাই 294টি বিধানসভায় ক্যাম্প বসতে চলেছে, 294টি। তো যার যার বিধানসভায় গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো এটাই ছিল আপনাদের জানানোর আজকে বিস্তারিত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।